এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আহমদুল্লাহ তাআলা আলা আফদালিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইসোমার এগ্রিকেয়ার, কো-স্পন্সার্ড বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট, বেবি বাজার এবং মাহির শেরওয়ানি এবং পাঞ্জাবি জোন। পুরো অনুষ্ঠানটি অনলাইন পার্টনারশিপে রয়েছে বাণিজ্য প্রতিদিন। প্রিয় দর্শক, আজকেও আমরা অত্যন্ত চমৎকার জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা কথা শুনব পবিত্র মাহে রমাদানের শিক্ষা এবং রমজান পরবর্তী আমাদের করণীয় সম্পর্কে। আর আলোচনা শুরুর পূর্বেই চলুন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমরা সরাসরি আলোচনা চলে যাব। আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ আলোচক। প্রথমে চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল গনি, সাবেক সহকারী অধ্যাপক, ধানদি সিনিয়র কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি মোহতারাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, ভালোই আছে। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনা চলে যাব। মাওলানা আব্দুল গনি হলদার, আপনার কাছে জানতে চাইব, এই যে রমজান চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে, রহমত, মাগফিরাত, নাজাতের পয়গাম নিয়ে এসেছে মাহে রমাদান।
রমজান এক এক করে চলে যাচ্ছে। রমজান আসলে আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, রমজান থেকে আমরা কি শিক্ষা নিলাম, এই বিষয়ে যদি বলতেন। প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মতের জন্য স্পেশালভাবেই অন্য আম্বিয়া কেরামের জন্য উদ্দেশ্যে রোজা, কিন্তু আখিরি নবীর উম্মতের জন্য স্পেশালভাবে রমজান বরাদ্দ করেছে। এর মধ্যে আবার আর একটা বেশি বরাদ্দ করেছে লাইলাতুল কদর। তো রমজান মাসটা হচ্ছে মোমেনদের জন্য একটা প্রশিক্ষণ, একটা ট্রেনিংয়ের মাস। কেন এই ট্রেনিংয়ের মাস? এই ট্রেনিংয়ের মাসে একজন মোমেন বান্দা ট্রেনিং দিয়ে নিজের জীবন গঠন করবে। নিজের জীবন গঠন করার পরে বাকি যে 11টি মাস আছে সেভাবেই তার জীবন পরিচালনা করবে এবং পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের প্রভাব যেন পড়ে সেভাবেই একজন মোমেন বান্দা তার জীবনটা এবং তার জীবনের মানটা উন্নয়নের জন্যই হচ্ছে এই একটি মাস, ট্রেনিংয়ের মাস। বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন অফিস আদালতে সরকারি যারা চাকরি করে তাদেরকে এভাবে ট্রেনিং দেওয়া হয়। কেন ট্রেনিং দেওয়া হয়? যে তার ওই বাস্তব জীবনে যেন সেই যেখানেই চাকরি করুক না সেই ডিপার্টমেন্টটা যেন ভালোভাবে চালাইতে পারে, এজন্যই তাকে ট্রেনিং দেওয়া হয়। একজন শিক্ষককেও ট্রেনিং দেওয়া হয় যে শিক্ষা জীবনে যেন তার ছাত্রদেরকে ভালোভাবে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে। এজন্যই একজন শিক্ষককে এভাবে হয়তো বছরে হোক, তার জীবনে হোক, 2-1 বছর পর পর হোক ট্রেনিং দেওয়া হয় যোগ্যতা অর্জন করার জন্য। তো মহান রব্বুল আলামিন আখিরি নবীর উম্মতদেরকেও এই একটা মাস কামে কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আখিরি নবীর উম্মতের এই রোজাটা দিয়েছে যে মোমেন যেন এই একটা মাস ট্রেনিং দিয়ে রোজা রাখার মাধ্যমে যেন মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে, নিজের মান যেন উন্নয়ন করতে পারে, পরবর্তী জীবনেও যেন এই 11টি মাস যেন এভাবেই তার জীবনটা পরিচালনা করতে পারে। অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন যেন নিজের জীবন থেকে দূর করতে পারে এবং সামাজিকভাবেও যেন সমাজ থেকে যেন অন্যায় অত্যাচার হয় সেটা যেন সে প্রতিরোধ করতে পারে। কারণ রমজানটা তো শুধুমাত্র না খাওয়া মানে না খেয়ে থাকার নাম রমজান না। রমজান হচ্ছে এমন একটা ইবাদত যেটা মুমিন মুসলমানরা যাবতীয় সব ধরনের অন্যায়, অবিচার, পাপাচার, কামাচার সব থেকে নিজেকে গুটিয়ে রাখে, বিরত রাখে। এটার মাধ্যমে হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকি হচ্ছে এই যে অন্যায় অত্যাচার নিজেও করবে না। এই রমজানের মাধ্যমে যে অনেক হালাল জিনিস আছে যেটা মোমেনদের জন্য সবসময় খাওয়া হালাল, কিন্তু রমজানের শোবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত হালাল জিনিস মহান রাব্বুল আলামিন একজন মোমেন বান্দাদের জন্য হারাম করে দিয়েছে। এই জন্য যে পরবর্তী পর্যায়ে তার কাছে অনেক জিনিস আসবে, অনেক অফার আসবে, কিন্তু সে অফারকে পরিত্যাগ করবে। এই রমজানের শিক্ষা নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করবে যে হালাল জিনিস আসার কারণে সেটা খেতে পারবে না। আবারও আসবো। প্রিয় দর্শক, আমরা চলে যাব অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ আপনার কাছে। যে রমজান তো চলে যাচ্ছে, রমজান থেকে আসলে একজন মানুষ শিক্ষা নিয়ে বাস্তব জীবনে, সামাজিক জীবনে কিভাবে এই শিক্ষাটাকে ছড়িয়ে দিবে, এই বিষয় নিয়ে যদি বলতেন আপনি। ধন্যবাদ আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বিজ্ঞ আলেমে দ্বীনের কাছ থেকে শুনলাম তাকওয়ার বিষয়ে। আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন যেন তাকওয়া অর্জন করতে পারে। এই তাকওয়া হলো মূল থিম, বেসিক। আমাদের প্রত্যেকটা কাজের বেসিক যদি তাকওয়া হয়, মানে আল্লাহ ভীতি। আমরা আল্লাহকে দেখছি না, কিন্তু আল্লাহ সবসময় আমাদেরকে দেখছে। আমি কোন জায়গায় আছি, কোন গোপন জায়গায় আছি,
অন্য মানুষ দেখতে পাচ্ছে না, দুনিয়ার কোনো অপরাধ করলেও হয়তোবা আমার দুনিয়ার পুলিশ আমাকে খুঁজে পাচ্ছে না, পাবে না, কিন্তু আল্লাহ যে দেখতেছে, এই থিমটা যদি মাথায় থাকে তাহলেই আমরা আর অপরাধ প্রবণতায় জড়িয়ে যেতে পারি না। এই রমজানের মূল যে থিম, বেসিক থিম তাকওয়া, এই তাকওয়া অর্জন করে, এই তাকওয়ার উপর ভিত্তি করে আমাদের সামাজিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের শিক্ষা জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সকল জীবনে যদি তাকওয়া যদি আমাদের বেসিক ভিত্তি হয়, তাহলেই আমাদের এই রমজানকে সফল রমাদান হিসাবে আমরা মনে করব, আমার জীবনের জন্য সফল রমাদান। একটা ইসলামী সঙ্গীতের প্রথম অংশ আছে, এই রমাদান হোক জীবনের শ্রেষ্ঠ রমাদান। প্রত্যেকটা রোজাদারকে প্রতি বছর রমজানটা চিন্তা করতে হবে যে গত বছর যেই রমজান এসেছিল, কাটিয়েছিল, সেই রমাদানে আমার কি ভুল হয়েছিল, কি আমি অর্জন করতে পারি নাই, এই বছর যেন সেটা না হয়। এই বছর যেন গত বছরের চেয়ে অবশ্যই ভালো হয়, এবং যেই ভুল ত্রুটিগুলো আগে করেছিলাম এবার যেন না করি। প্রথমে মাগফিরাত, নাজাত এবং তাকওয়া অর্জনের মাধ্যমে, এবং রমজানের একটা বড় শিক্ষা হলো ধৈর্য, সবর। আল্লাহ তাআলা এই সবর সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই সবরের বিষয়ে আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। অন্য সব কিছুর সম্পর্কে বিভিন্ন আল্লাহ তাআলা কোন আমল করলে কি দিবেন এরকম বলেছেন, কিন্তু ধৈর্যশীলদের সাথে আল্লাহ নিজে আছেন। সুবহানাল্লাহ। আপনার কাছে আবারও আসবো ইনশাল্লাহ, তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইসুমান এগ্রিকেয়ার। ফিরবো ছোট্ট একটি বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আলোর দিশারি, আলোর দিশারি। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ, তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থাই আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা। আলোর দিশারি, আলোর দিশারি। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইসুমার এগ্রিকেয়ার, কো স্পন্সর্ড বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট, বেবি বাজার এবং মাহির শেরওয়ানি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মাহে রমাদানের শিক্ষা। আমরা সরাসরি আলোচনা চলে যাব। জি মোহতারাম, রমজান তো চলে যাচ্ছে, রমজান পরবর্তী আমাদের আসলে করণীয় কি? রমজানে অনেক সময় অনেক ভুল ত্রুটি আমরা করে থাকি। এই ভুল ত্রুটির মানে ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদের জন্য কোনো মেসেজ রয়েছে কিনা? রমজানের পরে একজন মোমেনের জীবনের করণীয়, বাস্তব জীবনে করণীয়, তো মহান রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণের এই মাসটা দিয়েছে। শুধু এই মাসে ট্রেনিং দিয়ে ধৈর্য ধারণ কেন, যে পরবর্তী 11টি মাস যেন একজন মোমেন বান্দা এই ট্রেনিং অনুসারেই তার বাস্তব জীবনটা যেন পরিচালনা করে। এজন্য এই ধৈর্য, যদি রমজান মাসে এই 1 মাস সিয়াম সাধনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো আল্লাহ রসুল মুসলিম শরীফের হাদিস, হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যদি একজন মোমেন বান্দা 1টা মাস সিয়াম সাধনার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, মহান রাব্বুল আলামিন বলছেন যে তার ওই 6টা রোজা রাখার কারণে পুরা 1টা বছর যেন মোমেন বান্দা রোজা রাখলো, সেই সওয়াবটা মহান রাব্বুল আলামিন বান্দাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। যে সেত্তামিন শাওয়াল, 6টা রোজা, আর এই 6টা রোজা একাধারেও রাখা যায় এবং ওই পুরো মাসের মধ্যেও রাখা যায় এই 6টা রোজা। তো এই 6টা আগের 30 দিনে 1 মাসে হয় 30 10 কে 300, আর ওই 6টা রোজায় হয় 6 10 কে 60,
360, বছর হয়েছে গণনা 365, আর 5 দিন হচ্ছে মোমেন বান্দাদের জন্য রোজা রাখা একেবারে হারাম। তাই 365 ওখান দিয়ে কাভার হয়ে যায় একজন মোমেন বান্দার জন্য। তো সবাই আমরা এই 6টা রোজা রাখার চেষ্টা করব, যাতে আমাদের একটা বছরই যেন রোজা রাখার সব মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করে। জি ধন্যবাদ মোহতারাম। তার মানে হচ্ছে রমজান পরবর্তী আমল হচ্ছে শাওয়ালের 6টি রোজা রাখা। 6টি রোজা রাখলে কেমন জানি একেবারেই সারা বছর রোজা রাখার স্বভাব হবে, কানাকা সিয়ামের দাহারি। জি ধন্যবাদ মোহতারাম অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ। আপনার কাছ থেকে জানতে চাইবো যে রমজান চলে যাচ্ছে, রমজানে আমরা দান সদাকা করি কিংবা অপরের মানুষের সেবায় অনেক সময় আমরা নিয়োজিত হই। গরিব দুঃখী অসহায় মানুষের জন্য আমরা এই যে ইফতার সামগ্রী বিতরণ করি, অনেকে সাহারি বিতরণ করি, কিংবা হচ্ছে ঈদের জন্য পোশাক কিনে দেই। এই যে একটা মানুষের জন্য এগিয়ে আসা, এই বিষয়টা আসলে রমজান পরবর্তী সময় আমরা কিভাবে কাজে লাগাতে পারি? ধন্যবাদ আপনাকে। আসলে রমাদানের যেই পরিবেশটা, এটা খুব চমৎকার এবং মানবিক দিকটা অনেক বেশি ফুটে ওঠে। রমাদানের ইফতার একটা আমাদের উৎসব। বাংলাদেশে এটা পৃথিবীর অন্য মুসলিম দেশে উৎসব, ইবাদত প্লাস উৎসব, মানে আমাদের পরিবেশে ইবাদত করা হয়। আমাদের যে মুমিনের জন্য ঈদ যেরকম ঈদের আনন্দ তো আছে, রমাদানের প্রতিটা ইফতারের দিন ওই ঈদের মতো। সেই ইফতারিটা যখন বিভিন্নভাবে রাষ্ট্রীয়, সামাজিক এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্নভাবে এটা প্রচারিত হচ্ছে, বিভিন্ন এটার কার্যক্রম চলছে, একটা খুব চমৎকার কার্যক্রম, দান সাদাকার কার্যক্রম চলছে। এবং যেটা আমরা সাধারণত করে থাকি, যদিও এটা রমাদানে দিতে হয় এরকম না, জাকাত। কিন্তু আমাদের একটা সিস্টেম হলো বছরটা রমাদান থেকে রমাদান কাউন্ট করি, যে প্রতি বছর রমাদানে আমরা জাকাত প্রদান করে থাকি। যেহেতু এক বছর মালামাল পূর্ণ হলে জাকাতটা দিতে হয়, যেমন জুন একটা বছর আমাদের জাকাতের সেক্টরের রমাদান টু রমাদান ক্লোজিং হয়। এখন এখানেই শেষ করে দিলে সারা বছর মানুষের কি হবে? আমাদের এই jন্য জাকাতের একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া দরকার। জাকাতটা রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার মাধ্যমে জাকাতের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া দরকার। এবং রাষ্ট্রীয়ভাবে যতদিন পর্যন্ত এটা খুব ভালো প্রতিষ্ঠা না পাচ্ছে, আমি প্রত্যেকটা সামাজিক সংগঠন, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনকেও বলবো, জাকাতকেও আপনারা উৎসাহিত করুন এবং জাকাত নিয়েও কাজ করুন। জাকাত নিয়ে যদি কাজ করা যায়, প্রত্যেকে যদি জাকাত দেয়, তাহলে কিন্তু দারিদ্র্য বিমোচন একদম সম্ভব, চলে আসবে। এবং এমন হতে পারে যে 20 বছর যদি জাকাত দিই আমরা ঠিকঠাক মতো, তারপরে জাকাত দেওয়ার মতো আর লোক খুঁজে পাবো না। এবং এই জাকাতটা যেইভাবে দিতে হবে, আমরা যেরকম একজনকে 100 টাকা, একজনকে 50 টাকা এরকম করে দিয়ে দিচ্ছি, এই টাকাটা কিন্তু তার কোনো কাজে লাগতেছে না। আপনি 10 জনকে দেন, 5 জনকে দেন, এই 5 জনকে প্রতিষ্ঠিত করে দেন, স্বাবলম্বী করে দেন। এই জাকাতের মাধ্যমে এমন কিছু তাকে দিয়ে দেন যেটাকে অর্জন করে এই রমাদানেই দিলেন, কিন্তু এই রমাদানে কি দিলেন? তাকে এমন কিছু দিলেন যেটাকে অবলম্বন করে সে সারা বছর ভালো চলতে পারে। এরকম জীবিকা নির্বাহের ছোট্ট একটা দোকান দিয়ে দেওয়া যায়, একটা ভ্যান গাড়ি কিনে দেওয়া যায়, সেলাই মেশিন কিনে দেওয়া যায়, বা আরও এরকম কিছু আমাদের ছোট ছোট ক্ষুদ্র কুটির শিল্প করার মতো অনেক কিছু আছে, যেগুলো পরিচালনা করে এখন আমাদের ভাইয়েরা, মা বোনেরা সবাই কিন্তু একটা মোটামুটি ইনকাম করতে পারেন। তাহলে এরকম কিছু করে দিয়ে রমাদানে এমন কিছু করে দিতে পারলে দরিদ্রদের জন্য, এবং যাদের জন্য আসলে খুব চাহিদা রয়েছে। আমাদের দেশে তো ধনী সংখ্যা খুব বেশি না, কিন্তু যারা ধনী তারা শুধু ধনীই হচ্ছে, আর যারা গরিব তারা গরিবের ক্ষেত্রে থেকে যাচ্ছে। এটা যেন না হয়। জি ধন্যবাদ মোহতারাম। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের সময় একেবারেই ফুরিয়ে এসেছে। দেখা হবে আগামী পর্বে আরও একটি জীবন ঘনিষ্ঠ নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যাওয়ার আগে আমরা ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা
রসুল্লাহ কি উপায় হবে আমার রসুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়নে নূরেরই আধার ডেকে নাও রওজা তোমার রসুল্লাহ কি উপায় হবে আমার রসুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলায়তান তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলায়তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার হাবিবাল্লাহ কি উপায় হবে আমার রসুল্লাহ কি উপায় হবে আমার আলোর দিশারি আলোর দিশারি আলোর দিশারি আলোর দিশারি বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ, তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থায় আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা।